আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনটু কিচেন। আলু ভাজি করতে প্রায় সকলেই জানি আমরা, কিন্তু একজনে এক এক রকমভাবে আলু ভাজি করে থাকি। আমার এই নিয়ম ফলো করে আলু ভাজি করলে বড় থেকে বাচ্চা সকলে খুব মজা করে খাবে। অল্প তেলে সহজ উপাদান দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করা হয়েছে। চলুন রান্নায় চলে যাই। প্রথমে কিছু আলু কুচি করে কেটে নিয়েছি। আমি চামড়া সকাল কুচি করে কেটে নিয়েছি। এভাবে খুব কুচি করে কাটলে চামড়াগুলো বুঝে যায় না। এরপর আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে আসলে এতে একটা পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এরপর 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ বাড়িয়েও দিতে পারেন যদি ঝাল একটু বেশি খেতে চান। এখানে কোনো গুঁড়োমরিচ ব্যবহার করব না। এরপর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচের কম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া যত ভাজিতে কম দেওয়া যায় এই টেস্ট তত বেশি পাওয়া যায়। হলুদ গুঁড়া বেশি দিলে হলুদের গন্ধ আসে, খেতে ভালো লাগে না অত। এরপর হলুদ গুঁড়া নেড়ে এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিব। এরপর উপর দিয়ে একটা টমেটো ফালি দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে। দেওয়ার পরে আমি টমেটো আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব এগুলো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট পরে এসে আমি ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আগুন তখন খুব লোতে রাখতে হবে, হাই হিট বা মিডিয়াম হিটে রাখা যাবে না। লোতে রাখলে এগুলো আলুগুলো সিদ্ধ হবে, নিচে দিয়ে লেগে যাবে না। ঢাকনা উল্টিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যাদের বেশি তেল খেতে সমস্যা মানা তারা খুব অল্প তেলে আগুন কমিয়ে রেখে এভাবে আলু ভাজি করে নিতে পারেন। এর স্বাদ অসাধারণ হয়। আপনি আমার রেসিপি ফলো করে রান্না করে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার আলুগুলো ভাজি করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমার আলু। এরপর আমি এতে ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। আপনাদের যদি লবণ কম হয়ে থাকে এই পর্যায়ে কিছু লবণ অ্যাড করে নেবেন। এরপর আমি ধনিয়া পাতাগুলো আলুর সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে খুব সহজ উপকরণ দিয়ে আমার আলু ভাজি রেডি। দেখুন আমার আলু ভাজির কালার কি সুন্দর এসেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।